হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটু ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমরা তোমাদের পার্টনারের তরফ থেকে কি ধরনের মেসেজ বা কি ধরনের ফিলিংস এর জন্য এই রিডিংটি দেখতে চলেছো। মানে তার জীবনে, তার মনে, তার ফিলিংসের মধ্যে যেগুলো চলছে বর্তমানে, তোমরা যখনই দেখে থাকো না কেন, এটা তোমাদের সাথে রেজোনেট করবে। তোমরা সিঙ্গেল, সেপারেটেড, ডিভোর্সি হতে পারো, অন অ্যান্ড অফ সিচুয়েশন থাকতে পারে, বা তোমাদের কোনো রকম লং ডিস্টেন্স রিলেশনশিপও থাকতে পারে। তাছাড়াও তোমরা যেই সময় থেকে দেখবে, ঠিক যেই দিন দেখবে সেই দিনের জন্য এটি রেজোনেট করে থাকবে। লাইক প্রেস করে এনার্জিটি অবশ্যই এক্সচেঞ্জ করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যাবে। সাবস্ক্রাইব না করলে পরে এখানে এনার্জি পুরোপুরি পাবো না, সো দ্যাট অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক প্রেস করো। অ্যান্ড যদি তোমাদের মনে হয় তোমাদের সাথে রিসেন্ট রিডিংটি ম্যাচ করেছে, তো থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করতে পারো। ইউনিভার্সের হেল্প ছাড়া কোনো ট্যারো রিডার, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো রকম পামিস্ট্রির কোনো কেউ হেল্প করতে পারবে না, ইভেন নিউমারোলজিতেও না। তোমাকে সঠিক গাইডটা দিতে হবে, গাইডেন্সটা দিতে হবে। ইউনিভার্স যদি না হেল্প করে, কোনো মানুষের দ্বারাই সেটা সম্ভব না। আমরা স্পিরিচুয়াল ব্যক্তি, বাট গড নই। তো এটা মাথায় রাখবে। আমাকে যারা ভিডিওটিতে লাইক প্রেস করেছো তাদের জন্য তোমাদের পার্টনারের অ্যাট্রাকশন বাড়তে চলেছে। কারেন্ট সিচুয়েশনে তোমাদের অ্যাট্রাকশন বাড়তে চলেছে। জাস্ট কারেন্ট সিচুয়েশন, এখনকারের ফিলিংস কি, বর্তমানের ফিলিংস কি, ঠিক এই সময় এই মুহূর্তের ফিলিংস কি, তুমি তার সামনে বসেও দেখতে পারো। ওকে তুমি তার সামনে বসেও দেখতে পারো। ওকে, ফ্লার্ট করতে চাইছে। নিউ লাভ, ওয়াও, নিউ পার্সন হ্যাজ, যারা সিঙ্গেল আছো বা ডিভোর্স হয়ে গেছে তাদের জন্য নিউ লাভ আসতে চলেছে। তোমাকে কেউ দূর থেকে ফলো করছে, বা যারা সোশ্যাল মিডিয়া সাইটে আছো, তোমাদের কোনো রকম ভ্লগিং বা কোনো রকম ভিডিও, রিল, এগুলো দেখে কেউ তোমাদেরকে ইয়ে করছে। আমি কত বোকা, এই গরম জায়গাটি ধরতে চেয়েছিলাম। যাই হোক, সে কিন্তু ফ্লার্ট করতে চাইছে, তোমাদের পার্টনার কিন্তু ফ্লার্ট করতে চাইছে। তোমাদের মধ্যে কোনো রকম সৌন্দর্য, ন্যাচারাল বিউটি বাড়তে চলেছে আগামী সময়, যার ফলে কিন্তু একজন না একাধিক মানুষ, সেটা তোমার পার্টনার ছাড়াও একাধিক মানুষের দ্বারা তুমি অ্যাট্রাক্টেড ফিল করতে পারো, মানে সেই ব্যক্তির জন্য অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারো। ওকে, যারা দেখছো, যারা লাইক প্রেস করেছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ ইউনিভার্স। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, প্লিজ টেল মি। হুম, enlightenment, your love life is ascending to the higher level of commitment। যারা কমিটমেন্ট ইস্যুতে ভুগছিলে, যারা কমিটমেন্ট চাইছিলে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, ডিভোর্সি হলে পরে নতুন পার্টনারের থেকে কমিটমেন্ট চাইছিলে, বা কমিটমেন্ট নিয়ে কোনো রকম তোমাদের পার্টনার যদি ভয় পেয়ে থাকে যে না কমিটমেন্ট দেবো না, ফ্লার্ট করবো, ভালোবাসবো, তো সেখান থেকে কিন্তু কমিটমেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট আসছে। কেমিস্ট্রি কিন্তু হাই হতে চলেছে তোমাদের, কেমিস্ট্রি হাই হতে চলেছে। কেমিস্ট্রি বলতে এখানে কিন্তু ম্যাগনেটিক অ্যাট্রাকশন হতে পারে, টেলিপ্যাথি সেন্ড করা, বা হতে পারে ওনার ফিলিংসটা তুমি না বলতেই বুঝে যাওয়া, এই ব্যাপারগুলো হবে। তোমাদেরও ফিলিংসটি সেই ব্যক্তিটি কিন্তু না বলতেই বুঝে যাবে যে তোমাদের মধ্যে কি চলছে। তো এটা কিন্তু কোথাও না কোথাও তোমাদের জন্য পজিটিভলি কাজ করবে রোম্যান্টিক লাইফকে গ্রো করতে। ওকে, প্লেফুলনেস, তোমরা যদি বহু দিন ধরে একই সিচুয়েশনে স্টাক থেকে থাকো, তো তোমাদের নিউ লাভ যারা আছো তারা কিন্তু প্লেফুল জায়গায় আসছো। সেই ব্যক্তিটি কিন্তু ফ্লার্ট, অ্যাট্রাকশন এবং ফ্লার্ট, এই দুটোই তোমাদের পার্টনারের লাইফে আসছে, যে তোমাদের সাথে অ্যাট্রাকশন গ্রো হচ্ছে অ্যান্ড দেন সেই ব্যক্তি ফ্লার্ট করতে চাইছে। তাই কিন্তু তোমাদের মধ্যে এই প্লেফুলনেসটা তৈরি হবে, এই তোমাদের লাভ লাইফে প্লেফুলনেসটা তৈরি হবে। যদি বহু দিন ধরে গৃহবন্দী হয়ে থাকো, তো বা তোমরা যদি কারোর সাথে ডেটিং না যেয়ে থাকো, তো ডেটিং করবার জন্য কিন্তু এই সময়টি খুব ভালো তোমাদের জন্য। কিছু কিন্তু আনএক্সপেক্টেড হবে, তুমি বহু দিন ধরে, কেন জানি না আমার মনে হচ্ছে আনএক্সপেক্টেড, এখানে অ্যাট্রাকশনটা এই ব্যক্তিটি একা নেচারের সাথে আছে। তো তোমরা নিজেরাও জানো না তোমাদের জীবনে কি আসতে চলেছে। আর যারা সলিটিউডে, মানে তোমরা নিজেরা নিজেদের জীবনে একা নেই, সবসময় কিছু না কিছু নিয়ে, পাস্ট প্রেজেন্টকে নিয়ে ভীষণ বিজি আছো,
রিলেশনশিপের পাস্টে কে কী করেছে, ফিউচারে কে কী করবে তা না ভেবে জাস্ট পাস্টকে নিয়ে বসে আছো, তো তাদেরকে আমি গাইড করব যে পাস্ট নিয়ে বসো না, এবং প্রেজেন্টেও যদি কোনো হিলিং ফ্যামিলি ইস্যু চলে এসেছে, যাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে, পিতামাতার সাথে ছেলেমেয়ের হতে পারে, বা তোমরা যদি ডিভোর্সি হয়ে থাকো তোমাদের ছেলেমেয়ে হতে পারে তোমাদের সাথে থাকে, বা উইডো হতে পারো কোনোভাবে, তো সেক্ষেত্রেও যদি ছেলেমেয়ে থাকে সেখানে কিন্তু তোমাদের হিলিং প্রোভাইড করা দরকার। তোমরা নিজেরা ভালো না থাকলে তোমরা ফ্যামিলিকে কি করে ভালো রাখবে? প্যারেন্টসকে তোমরা তোমাদের নিজের মাতা-পিতাকে একটু ফরগিভ করে দাও। ইউর লাভ লাইফ বেনিফিট অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। হতে পারে তোমাদের প্যারেন্টিয়াল কোনো ইস্যু থাকতে পারে। হতে পারে তোমরা ফ্যামিলিতে মা-বাবার দ্বারা পরিচালিত হতে বাধ্যতামূলক। কেননা ফ্যামিলিতে বাবা-মার কথার বিরুদ্ধে অনেকেই চলতে পারে না। অনেকেই সেই স্বাধীনতাটা ছোটবেলা থেকেই পায় না। আমি যেটা বলব সেটা খেতে হবে, আমি যেটা বলব সেটা পড়তে হবে, আমি যেটা বলব যার সাথে বলব তার সাথে তোমাকে বিয়ে করতে হবে। এটা কোথাও না কোথাও তোমরা ফিল করো। তোমরা সিঙ্গেল থাকো, মিঙ্গেল থাকো, হোয়াটএভার। তো যত তাড়াতাড়ি তোমরা তোমাদের বাবা-মাকে ক্ষমা করে দেবে তত তাড়াতাড়ি তোমাদের লাইফে বেনিফিট আসবে। Unrequited love. There is not enough attraction or chemistry to keep this relationship going. ওকে, যদি কোনো ভালোবাসায়, হ্যাঁ, এক্ষেত্রে আমি ক্ল্যারিটি নেব। একটা জায়গায়, এমন একটা জায়গায় তোমরা ফেসেছিলে, ইয়েস, কারোর কাছ থেকে তোমরা ভীষণ ফ্লার্টি এনার্জি ছিল, এমন একটা ব্যক্তি যারা তোমার কমিটমেন্টের ভয়ে তোমাদেরকে ছেড়ে দিয়েছিল, কমিটমেন্টের ভয়ে। এই ব্যক্তিটি এই অজুহাত দিয়েছে যে তোমার থেকে বিউটিফুল অন্য কাউকে পেয়ে গেছে, তার প্রতি অ্যাট্রাকশন গ্রো হয়েছে এবং কেমিস্ট্রি তৈরি হয়েছে। এই ব্যক্তিটির ফ্যামিলি ইস্যু থাকতে পারে। মেবি এই ব্যক্তিটির জীবনে হয়তো হিলিংয়ের দরকার ছিল ফ্যামিলি ইস্যুতে, বিকজ এই ব্যক্তিটি এঙ্গেজমেন্ট বা কমিটমেন্টে যেতে চায় না, কেমিস্ট্রি ফিল করে, প্লেফুলনেস তার চাই, ফ্লার্টি এনার্জি চাই, বাট নতুন নতুন ভালোবাসার প্রতি খুব তাড়াতাড়ি জলদি জলদি পড়ে যায় এই ব্যক্তি। যাকে দেখছে ইউটিউব বা ফেসবুকে বা কোনো রকম ইনস্টাতে, হতে পারে টুইটারে, যাকে দেখছে বা ইনস্টাগ্রাম থ্রেডে যাকে দেখছে, ওহ আমার একেই ভালো লাগছে, একেই পেয়ে ছাড়বো, কিন্তু কমিটমেন্ট দিতে গেলে তাদের ভয়। মাল্টিপল চয়েসের সাথেও কেউ কেউ জাগল করতে পারে। রিলিজিয়াস ফ্যাক্টর, তোমাদের চিন্তাধারা এবং আপব্রিঙ্গিং ডিফারেন্ট থাকতে পারে, বা লিটারালি রিলিজিয়াস একটা ফ্যাক্টর। রিলিজিয়াস বলতে ধর্মীয়, সেটা জাতি সম্প্রদায়ের ক্ষেত্রেও হতে পারে। যারা ইন্ডিয়ান আছো তাদের মধ্যে থেকে অনেকে জাতি সম্প্রদায় নিয়েও ভয় থাকতে পারে যে আমি এঙ্গেজমেন্ট করতে পারবো না। কোনো রকম ডিফারেন্ট সিচুয়েশন তোমাদের লাইফে থাকতে পারে। আদারওয়াইজ হতে পারে কেউ সিঙ্গেল তো কেউ ডিভোর্সি, বা কেউ থার্ড পার্টি সিচুয়েশন আছে, তুমি টোটালি সিঙ্গেল। তো সেই জায়গা থেকে কিন্তু মেনে না নেওয়ার একটা ভয় তৈরি হয়েছে। তো এঙ্গেজমেন্ট এর জন্যই দিতে চাইছিল না আগেই, বিকজ এই ব্যক্তিটি মনে করেছিল যে কেমিস্ট্রি নেই, অ্যাট্রাকশন নেই, বাট কেমিস্ট্রি আর অ্যাট্রাকশন এইভাবে তৈরি হয় না। প্রথমে ভিতর থেকে ফিল করতে হয় ভালোবাসাটি। উপর থেকে ডেকোরেশন সবাই করাই, বাট মাটিতে জল না দিলে পরে সেই গাছে ফুল বা ফলন ধরবে কি করে? জলটা তো ইমোশন, তো ইমোশনালি ফিল না করলে পরে সেই এক্সওয়াইজেড যেই হোক তাকে আমি কেমিস্ট্রি বা অ্যাট্রাকশন কি করে ফিল করবো তার প্রতি? ইউর লাভ লাইফ ইজ ইন influenced by your religious upbringing and spiritual path. Okay, belief system different তোমাদের, belief system different। দেখো, কারোর বিশ্বাসকে তো আঘাত করা যায় না, সম্ভব না, এটা করা উচিতও না। যে যেটাকে বিশ্বাস করে তোমাকে দুঃখ দিয়েছে সেটা তার ব্যাপার, এবং তারপরেও যদি সে ফিল করে যে না আমি ভালোবাসি এই ব্যক্তিটি, যেমনই হোক না কেন, যে ধরনের পার্থক্যই থাকুক না কেন, আমি তবুও এই ব্যক্তিটিকে ভালোবাসি, তবে হবে সেটা রিয়েল ভালোবাসা। মাথায় রাখবে। চটকে পড়লো একেবারে। তো মেক দ্য এফেক্ট, এই ব্যক্তিটি লাইফে তোমার মানে নিজেও এফেক্ট দিত না, আর তোমার এফেক্টকে অ্যাপ্রিসিয়েটও করতো না। গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপ ইউ আর গাইডেড টু টেক। দেখো, তোমাদের এই ভালোবাসাটা চূড়ান্ত রকমের, মানে চূড়ান্ত লেভেলে ভালো হতে পারতো যদি তোমরা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে। হতে পারে তুমি খুব দিয়েছো, এই ব্যক্তি কিছু দেয়নি, বা এই ব্যক্তি খুব প্রথম খুব চেষ্টা করেছে আর তুমি অতটা অ্যাট্রাক্ট ফিল করোনি। সরি টু সে, বাট এটাই ট্রুথ।
এবং এখানে চাইল্ডহুড কোনো মেমোরি থাকতে পারে তোমাদের। তোমরা ভালোবাসাটা না আম, কিভাবে দিতে হয় সেটা জানো না। হতে পারে বাবা মা ভীষণ প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে ছিল, যে বড় করাটার ব্যাপারটি ভীষণ প্র্যাকটিক্যাল ছিল। এক্সপ্রেস ইউর লাভ, ইয়েস। বাবা মা এখানে একটা ফ্যাক্টর কাজ করছে, কিন্তু ছোটবেলা থেকে কেউ না ভালোবাসা বলা এবং ভালোবাসাকে কিভাবে বলতে হয়, ভালোবাসার মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, এটাই বুঝে ওঠে না। অনেক সময় আমরা কি করি, গিফট গিভিং নেচার হয়ে যায়। আমি গিফট দিয়েছি মানে ওকে ভালোবাসি, আমি এত দামি গিফট দিয়েছি, ওর মানে অন্য কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডই এই ধরনের এফেক্ট দেয়নি, তো আমি দিয়েছি মানে আমি ভালোবাসি। ঠিক আছে, আমি ওকে মানে ফার্স্ট হাত ধরে ঘুরে বেরিয়েছি, সো কলটা আর কি বলবো, ডিটেলে আর কিছু বললাম না। ফার্স্ট এটা করেছি বলে আমার সাথে ও মানে ভালোবাসা, অ্যাট্রাকশন আমি ফিল করছি, কেমিস্ট্রি, এবং দুদিন পরে এটাই চলে যাবে। অ্যাকচুয়ালি এই ব্যক্তির মধ্যে বা তোমাদের মধ্যেও কারো কারোর জন্য তোমরা অ্যাকচুয়ালি ভালোবাসার ল্যাঙ্গুয়েজটা জানো না। তোমরা যাকে ভালোবাসছো বলে মনে করছো, অ্যাকচুয়ালি সেটা ভালোবাসা না, ওটা হতে পারে জাস্ট একটা টাইমের অ্যাট্রাকশন। ওকে, তোমাদের যারা ছেড়ে গিয়েছিল একটা সময় মাল্টিপল চয়েসের মধ্যে রেখে, যে কোনো নতুন ভালোবাসার দিকে খুব তাড়াতাড়ি ঘুরে গিয়েছিল, তোমাকে এঙ্গেজমেন্ট দেয়নি বহুদিন ধরে, তোমার সাথে প্লেফুল ফ্লার্ট অ্যান্ড এক্স ওয়াই জেড করেছে, তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক অজুহাত দিয়েছে যে তোমার সাথে আপব্রিঙ্গিং এর একটা প্রবলেম, তোমার সাথে তার মতের মিল হয় না, তার জন্য কেমিস্ট্রি নেই, তার জন্য অ্যাট্রাকশন, বিকজ এই ব্যক্তিটির কোথাও না কোথাও চাইল্ডহুড ট্রমা আছে, এক্সপ্রেস করতে পারে না ভালোবাসা। এবং কারো কারো, ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট। তোমরা যারা যেই পার্টনারকে প্রথম ক্লিক করেছে আমার এই রিডিংটিতে, যে হ্যাঁ আমি এর সাথে এই রিডিংটি কন্ট্যাক্ট করতে পারছি, যে হ্যাঁ আমার পার্টনারের সাথে এটা একদম যাচ্ছে এই রিডিংটি, তারাই এটা মেনে নিতে পারো অ্যাটলিস্ট কিছু কিছু ব্যক্তির জন্য সোলমেট। ওকে, সোলমেটের কিন্তু চাইল্ডহুড ট্রমা রয়েছে। এবং রিট্রিট, তোমরা কোথাও, ইট ইজ টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। ওকে, তোমাদের একটা আফটার এ লং ব্রেক তোমরা কিন্তু, বা অনেক দিনের ঝগড়াঝাটির পর তোমরা কিন্তু কোথাও ঘুরতে যেতে বা টাইম কাটাতে যেতে পারো, রিট্রিটে যেতে পারো। তোমাদের মধ্যে থেকে সেই ধরনের, এই যে যখনই ভালোবাসাটা প্রকাশ্যে আসবে, যখনই ফার্স্ট মুভ কেউ একজন নেবে তোমাদের দুজনের মধ্যে থেকে, বিশেষত তোমার পার্টনারের দিক থেকে আমি দেখতে পাচ্ছি, তখন কিন্তু তোমরা একটা রিট্রিটে যেতে পারো, তোমরা কোথাও টাইম কাটাতে যেতে পারো, তোমরা কোথাও এমন কোথাও যেতে পারো যেখানে তোমাদের ভালো লাগছে। ওকে, সময় কাটাতে ভালো লাগে। চলো দেখে নি কার্ডের থেকে যে কি কি। জাজমেন্ট, ইয়েস। সিক্স অফ ওয়ান্স, সামাজিকভাবে যারা, বারবার বলছি, এঙ্গেজমেন্ট পেতে পারো বহুদিন পর, বহুদিন পর, বহুদিন পর তোমরা পাচ্ছ। এটা 23 সাল, 24 সাল, কারো কারোর জন্য 20 সালের পর থেকে যে বিয়ে করো বা একটা এঙ্গেজমেন্ট বাড়িতে বলো আমরা এঙ্গেজ একসাথে, সেই জায়গাটা কিন্তু সোলমেট কানেকশনে আছো। প্রচুর লোক সোলমেট কানেকশনে আছো, কনফার্ম হলো সোলমেট কার্ড, সোলমেট কার্ড, সোলমেট কানেকশনে আছো। পাস্ট লাইফ তোমাদের বহু, হুম, তোমরা যারা অবিবাহিত আছো, ডিভোর্সি আছো, বা থার্ড পার্টি সিচুয়েশন আছো, বি ভেরি মাইন্ডফুল, বি ভেরি কেয়ারফুল। এই ব্যক্তিটিকে কোনো রকম প্যাশনেট অ্যাট্রাকশন ক্রিয়েট করলো, যে ইয়েস তুমিও একটুখানি কিছু একটা হয়ে গেল, তো সেখানে কিন্তু তোমাদের এনার্জি ফার্টাইল, বা তোমাদের দ্বারা এমন কিছু হয়ে গেল যেখানে কিন্তু রেসপন্সিবিলিটি বিগ। আফটার দ্যাট তোমরা এটা ক্লেম করতে পারো না যে ওর সাথে মতের মিল হচ্ছিল না, আমি বেরিয়ে আসতে চাই, বেরিয়ে আসার রাস্তা কিন্তু খুঁজে পাবে না। এবং তোমরা যদি সম্পর্কে সত্যিই যেতে চাও তো যেতে পারো, তোমরা নিজেরা নিজেদের ডিসিশন মেকিং বন্ধ করে রেখেছো, বিকজ ফ্যামিলি স্টেবিলিটির জন্য, ফ্যামিলি রিচুয়াল, ফ্যামিলির একটা কোথাও না কোথাও আমাদের ভয় কাজ করছে, তোমাদের ফ্যামিলি মানবে কিনা, আর তোমরা তোমাদের সিদ্ধান্তেই আটকে আছো। এবং তোমরা কিছুটা সম্পর্ককে লুকাতে চলেছো আগামী দিনে, বা লুকাচ্ছ। এবং কিছু ডিসেপটিভ, মানে কি বলবো, নেগেটিভ ইনফ্লুয়েন্স এর আন্ডারে পড়তে পারো কোনো ফিমেল মেম্বারের, ফ্যামিলিতে থাকা কোনো ফিমেল মেম্বার, মাসি পিসি বা মামি, বড় দিদি, মাও হতে পারে, নেগেটিভ ওয়ার্ক করলো যে না এটা করবি না, ও যতই বলুক, ও যতই আসুক, একদম সিদ্ধান্ত নিবি না। সেই জায়গা কিন্তু আমি বলবো সাবধান থেকো, কেননা পরে কিন্তু এটাই তোমাকে ব্যাকফায়ার করবে। কেননা জাজমেন্ট দিয়ে শুরু হয়েছে রিডিং, এটা ঈশ্বরেরই ইচ্ছা ছিল, যার ফলে কিন্তু তোমরা সম্পর্কে আবার রিইউনাইটেড হচ্ছ। মাথায় রাখবে, ইউনিভার্স ছাড়া তোমাদেরকে, ইয়েস,
তোমরা এই সিচুয়েশনে না কোনো কেউ কেউ আছো যারা এই পার্টনার লুকিয়ে তোমাকে প্রচুরবার কম্পিটিশনে ফেলেছে এবং তোমাদেরকে ব্যাকস্ট্যাপ করেছে এই সিচুয়েশনে, যার জন্যই তোমরা ফ্যামিলির কথা শুনছো। এইবার আমি বুঝতে পারলাম ফ্যামিলিতে থাকা কোনো ব্যক্তি তোমাদেরকে এর জন্যই বারবার করে প্রোটেক্ট করার চেষ্টা করবে, বিকজ এই ব্যক্তিটির নেগেটিভ ওয়ার্ক আগেও করেছে, আগেও তোমাদেরকে মিথ্যে কথা বলেছে, তোমাদেরকে দোহরা জীবন বলে না, যে সবার সামনে বন্ধু, সবার আড়ালে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বা সবার সামনে আমরা অফিস কলিগ, আর সবার আড়ালে গিয়ে আমরা তো কি বলবো, সোলমেট, টুইন ফ্লেম কারো কারোর জন্য, এটা ফিল করবে। এই ব্যক্তিটি কিন্তু যেমন তোমাকে না বলে গিয়েছিল, আবার কাম ব্যাক করছে। এই ব্যক্তিটির কোনো মানে কি বলবো, আসে যায় তোমাদের লাইফে, এবং এনার ইচ্ছাই হচ্ছে শেষ কথা তোমাদের জন্য। কেন হয় আমি জানি না, বাট তোমরা মেল হও বা ফিমেল, এ ব্যক্তির যখন তখন আসে যায়। কোনো রকম গ্রাউন্ডেড পার্সন হতে বলা হচ্ছে। প্রথম কথা, সম্পর্কে স্টেবিলিটির জন্য প্রথম দাবি করা দরকার এই রিলেশনে মানে আসা যাওয়া বন্ধ করতে। এবং তোমাদের যদি মানসিক অবস্থা আগামী দিনে খারাপ না করতে চাও এবং শারীরিক শরীরে কোনো রকম এফেক্ট না ফেলতে চাও, তো থার্ড পার্টি সিচুয়েশন আছে তোমাদের সিচুয়েশনে। সেটা ফ্যামিলি মেম্বারও হতে পারে, এখানে কিন্তু আমি ফ্যামিলি মেম্বারেরও একটা ভাইব পাচ্ছি। ফ্যামিলি থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্স যে না করবি না, তাহলে কিন্তু টাকা পয়সা বা স্টেবিলিটি পাবি না। ইয়েস, 10-10। তোমাদের কার্মিক সিচুয়েশন যদি কিছু থেকে থাকে পাস্ট লাইফ থেকে আনা, বা এই ব্যক্তিটি যদি কোনো কার্মিক সিচুয়েশন ক্রিয়েট করে থাকে তোমার লাইফে, তোমাদেরকে কোনো রকম তোমাদেরকে ফ্যামিলির, এই ব্যক্তির ফ্যামিলি মেম্বার, কোনো ফিমেল ফ্যামিলি মেম্বার বা এই ব্যক্তিটির লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সে যদি ফ্যামিলির হোক না ফ্যামিলির হোক, সেই ব্যক্তিটি কিন্তু তোমাদেরকে চেক করছে। সেটা লাভ রিলেশনেও হতে পারে, বা ফ্যামিলিতে থাকা তার ওয়াইফ, বড় দিদি বা বোন, বা কোনো রকম বেস্ট ফ্রেন্ড, বা মা। সোশ্যাল মিডিয়া সাইটে কিন্তু তোমাদেরকে, ইয়েস, তোমরা কতটা ভালো আছো এটা দেখার চেষ্টা করছে। প্রচুরবার তোমাকে এই সিচুয়েশনে হার মানতে হয়েছে যে না, আর আমি এই সম্পর্কে থাকতে চাই না, আমি এবার বেরোতে চাই। বিকজ 7 of Heart, তোমরা এখন নিজেদের এনার্জিকে প্রোটেক্ট করো সবার আগে, তারপরে এই ব্যক্তিটির সরি অ্যাপোলজি নিও। বিকজ এই ব্যক্তিটি আসবে আবার নতুন অফার নিয়ে, তোমার স্পিরিচুয়ালিটির পথে হাঁটা দেখে, বা তোমরা যে ডিটাচ শো করছো, বা তোমরা কোনো একটা পয়েন্টে স্টিক হয়ে রয়েছো, এটা দেখে কিন্তু এই ব্যক্তিটি আবার আসার চেষ্টা করবে তোমাদেরকে হারানোর জন্য। বিকজ উনি মনে করে যে কোনো না কোনোভাবে কর্মজালে তোমাদেরকে আটকে রাখা, তোমাদেরকে ওয়েটিংয়ে রাখা, তোমার মানে যখন ইচ্ছে হলো তখন চলে আসা, এবং ফ্যামিলিতে না জানিয়ে। প্রথম কথা, ফ্যামিলির লোক যদি আটকে থাকে এই ব্যক্তির, তো ফ্যামিলিতে না জানিয়ে। 4 of Pentacles, তো ওই ব্যক্তিটি কিছু লুকোচ্ছে। এই ব্যক্তিটির কোনো অবসেশন থাকতে পারে, নেশা, বা কোনো রকম সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকতে পারে, ফিজিক্যাল অ্যাট্রাকশন যাকে বলে, এবং কোনো রকম নেশা, বা এই ব্যক্তিটি তোমাদেরকে বললাম না, এই দুটো কার্ড মারাত্মক। তোমরা যদি দেখে থাকো এই দুটো কার্ড মারাত্মক। উনি অলওয়েজ যা খুশি করবে তোমাকে এই সিচুয়েশনে দেখতে চাইছে, হারা দেখতে চাইছে, নত জানু দেখতে চাইছে, ওনার কাছে ওনার পোজেস্ট করে রাখতে চাইছে। এটা ঠিক নয়। তো জাজমেন্ট দিয়ে শুরু হয়েছে কিন্তু। 8 of Wands, কোনো রকম কমিউনিকেশনের আশা রাখতে পারো আগামী, আগে মানে আগামী ইন ফিউচার 8 আওয়ার্সের মধ্যে, বা 8 ডেজ, 8 উইকস ইম্পর্টেন্ট। ওকে, এর বেশি যাবে না। যদি হওয়ার হয় 8 ডেজ অ্যান্ড 8 উইকস নিতে পারো তোমরা। ওকে, তোমাদের মধ্যে ব্যালেন্স আনার চেষ্টা করো, কেননা এই ব্যক্তিটি ভীষণ টেকার আর তোমরা গিভার, তো একটু ব্যালেন্স করো। স্পিরিচুয়াল, এখানে ডিভাইনের ইন্টারভেনশন তৈরি হয়ে গেছে, ডিভাইন এখানে হস্তক্ষেপ করে দিয়েছে। আর যখন ডিভাইন হস্তক্ষেপ করে তখন কিন্তু মারাত্মক লেভেলের হয়। এই ব্যক্তিটি এখন প্রচুর প্রচুর অ্যাট্রাকশন তোমাদের প্রতি। ওকে, সেটা নিউ লাভ রিলেশনের ক্ষেত্রে আমি একদম বলছি না, বাট নিউ লাভ রিলেশনে আমি কিন্তু বলছি ইন ফিউচার এই ব্যক্তিটি কিন্তু তোমাকে, তুমি আশা নিয়ে সম্পর্কে গেলে 7-5 ভাবলে না, পরবর্তী ক্ষেত্রে সেটা 8 সপ্তাহ, 8 দিন, বা কিছুদিন পর থেকে তুমি কিন্তু রিয়েলাইজ করবে এই ব্যক্তিটির মধ্যে নেগেটিভিটি বা টক্সিসিটি। সব রিলেশনে সব মানুষের মধ্যে কিছু না কিছু টক্সিসিটি থাকে। যদি তুমি এই ধরনের চ্যালেঞ্জকে একসেপ্ট করার মতন ক্ষমতায় থাকো, দেন যাও। আর যদি মনে করো যে না, আমি অলমোস্ট অনেকটাই কষ্ট করে ফেলেছি, এই ধরনের কোনো রিলেশনশিপে আমি একসেপ্ট করতে পারবো না, সেটা থার্ড পার্টি আছে, মাইন্ড গেম খেলার কোনো ফ্যামিলি মেম্বার থাকতে পারে, তোমাদের পার্টনার হিলিং না নিতে পারে, তো যতই এ সোলমেট হোক না কেন আমি নিতে পারবো না। যদি নিজে এটা বুঝে যাও, তো এটা গাইডেন্স হিসাবে নাও অ্যান্ড প্রোটেক্ট ইউর এনার্জি। ওকে, ডিভাইন কিন্তু কোনো এক্সকেও রিটার্ন করাবে তোমাদের লাইফে, এবং সেই এক্সের মধ্যে চেঞ্জ দেখতে পাবে, তবে পার্মানেন্ট চেঞ্জ নয়। এই ব্যক্তি আবার আবার
প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করবে, কিন্তু এদের ফ্যামিলি মধ্যে কোনো রকম হিলিং নেই। ফ্যামিলি এবং আপব্রিঙ্গিং এর ইস্যু আছে এই ব্যক্তির মধ্যে। জীবনে কোনো কোনো সময় না ব্যক্তি বিশেষ গন্ডগোল থাকে না, গন্ডগোলটা থাকে বংশ পরম্পরায় চলে আসা রিচুয়াল, বংশ পরম্পরায় চলে আসা কোনো রকম যে তুমি তো এটা করতেই পারো, আমাদের বাড়ির ছেলে বা মেয়ে এটা করতেই পারে। বাট অন্য বাড়ির ছেলে বা মেয়ে কিভাবে নিচ্ছে সেটাও তো ম্যাটার করে, বিকজ ভালোবাসা কোনো একতরফা জিনিস বা পোজেস করে রাখার জিনিস নয়। ডেভিল কার্ডটি আমাকে 5 অফ সোয়ার্ডস এর সাথে এটাই বোঝাচ্ছে, এবং এখান থেকে 7 অফ সোয়ার্ডস। তো উনিও তোমাকে মিথ্যা সত্যি, মানে সত্যিকে মিথ্যা, মিথ্যাকে সত্যি করবে, করে দিয়ে বলবে যে তুমি আমার কথা শুনে ওঠো বসো, তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে ভালো চোখে দেখো, তো তুমি আমাকে অবশ্যই খুশি করবে। বাট খুশি হওয়ার দায়িত্ব খুশি করে রাখার দায়িত্ব শুধুমাত্র ভালো প্রেম ভালোবাসা বা একটা রিলেশনশিপকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য কোনো একজন ব্যক্তি না, দুজন ব্যক্তির ইনভলভমেন্টস, এবং থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি কারোর ইনভলভ হওয়া দরকার নেই। তো রিট্রিটে যাওয়ার আগে, ওর রোমান্টিক ফিলিংস আনার আগে, রিলিজ ইওর এক্স। ওকে, তোমাদের পার্টনারের দিক থেকে কোনো এক্স আছে যে ওনার মনে বাস করছে, বা সে মাঝে মাঝে নক করে, সেটা মেসেজে না হলেও টেলিপ্যাথি, টেলিপ্যাথি কানেকশন থাকতে পারে কারোর সাথে। এবং ইউনিভার্স কিন্তু, যদি যারা মাল্টিপল অপশানে তোমাদের সাথে জাগল করেছিল, তাদেরকে আমি বলি যে যারা মাল্টিপল অপশানের সাথে জাগল করেছিল তাদের কিন্তু শাস্তি আসতে চলেছে। তো এটা কখনোই মনে করবে না যে এই ব্যক্তি সোজা পথে তোমার কাছে এসছে, সবার আগে এটা মাথায় রাখবে। ডিভাইন এদেরকে ঠেলে গুতিয়ে পাঠিয়েছে। তো যেই তুমি এই ব্যক্তির প্রতি একটু নরম, একটু আগের মতন ফিলিংস রাখবে, তখনই কিন্তু এই ব্যক্তির মধ্যে আবারও পুরনো রূপ দেখতে পাবে, বিকজ এটার কিন্তু ডিভাইন তোমাদেরকেও টেস্ট নেবে, টেস্ট নেওয়াটাতে যাতে ব্যালেন্স আনা যায়, তাই 6 অফ পেন্টিকালসটি আমি দেখেছিলাম। যার সাথে যতটুকুনি রেজোনেট করবে এটা গাইডেন্স হিসেবে নেবে, এটা কিন্তু প্রুফ বা এভিডেন্ট নয়। তো মাথায় ঠান্ডা করে এটা বুঝবে। তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে সেটা ক্লিয়ার হলো, এবং এটা গাইডেন্স হিসাবে নাও, জীবনকে সেভাবে চালনা করো যেভাবে ইউনিভার্স তোমাদের চালিত করতে চাইছে। কোনো রকম বাজে কোনো কাজের সাথে লিপ্ত হয়েও না, কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা বা আননেসেসারি কারোর সাথে শত্রুতা বজায় রাখার চেষ্টা করো না, নিজের হেলদি বাউন্ডারি সেট করো, দূরত্বে বজায় রাখো যারা তোমার সাথে হেট করতে চায়, প্রতিদ্বন্দ্বিতা, এবং তোমাদেরকে পোজেস করে রাখতে চায়, তো ওখান থেকে বেরিয়ে আসো। লাইক প্রেস করে অবশ্যই রিডিংটিকে এনার্জি এক্সচেঞ্জ করতে